আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমাদের টপিক হলো আমরা কেন ডিজিটাল মার্কেটিং শিখব। বর্তমানে প্রতিটি মানুষ যে কোনো কাজের ক্ষেত্রে অনলাইন ভিত্তিক হয়ে গেছেন। একটু আশেপাশে খেয়াল করে দেখুন, শপিং থেকে শুরু করে খাবার দাবার সহ এখন সব কিছুই আমরা অনলাইন থেকে অর্ডার করছি। এর মধ্যে কিন্তু আপনিও ব্যতিক্রম নন। ছাড়া সব ধরনের ব্র্যান্ড এখন ডিজিটাল মার্কেটিংয়ের উপর বেশি ফোকাস করছে। 2022 সালে মার্কেটাররা তাদের বাজেটে 57% ব্যয় করেছে ডিজিটাল মার্কেটিংয়ে, এবং এ বছর অর্থাৎ 2023 সালে তা আরও 16% বাড়বে। ইভেন আজকাল ছোট বড় ব্যবসায়ীরাও ডিজিটাল মার্কেটিংয়ে ফোকাস করছে। ডিজিটাল মার্কেটিং কেন শিখবো তা জানার আগে আসুন খুব সহজ ভাষায় জেনে নেই ডিজিটাল মার্কেটিং আসলে কি। হ্যাঁ, আমি অবশ্যই কোনো ধরা বাঁধা বইয়ের ভাষা ইউজ করব না, খুব সিম্পল এবং সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। মার্কেটিং তো আমরা মোটামুটি সবাই বুঝি, যে কোনো ব্র্যান্ড, ব্যবসা, প্রোডাক্ট, সার্ভিস মার্কেটে অর্থাৎ জনসাধারণের মধ্যে প্রচার করা এবং এই ব্র্যান্ড, প্রোডাক্ট এবং সার্ভিসের ডিমান্ড এবং ভ্যালু বৃদ্ধি করার যে প্রক্রিয়া, তাই মার্কেটিং। মার্কেটিংয়ের কথা বলতে গিয়ে এখানে মার্কেট শব্দটি ব্যবহার করেছিলাম। এখন যদি কাউকে জিজ্ঞেস করা হয় মার্কেট কি, বেশিরভাগ মানুষই উত্তর দিবেন মার্কেট মানেই বাজার, অথবা যেখানে সব ধরনের জিনিস পাওয়া যায়। মার্কেট শব্দটি যদি আপনি এভাবেই সংজ্ঞায়িত করেন তাহলে আপনি 100% ফেল। সবসময় মাথায় রাখবেন, মার্কেট মানেই কাস্টমার। মার্কেটে প্রোডাক্ট পৌঁছানো মানেই কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছানো। যারা মার্কেটিং সেক্টরে কাজ করছেন তারা অনেকেই ভাইভার ক্ষেত্রে এই প্রশ্নটি ফেস করেছেন, তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। হয়তো আমি মার্কেট এবং মার্কেটিং সম্পর্কে একটি ধারণা দিতে পেরেছি। যদি কোনো বিষয় নিয়ে কনফিউজড থাকেন তাহলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা এখন ভাবতে পারেন আমি বলতে এসেছি ডিজিটাল মার্কেটিং নিয়ে, কিন্তু এর মধ্যে মার্কেটিং এসব নিয়ে কেন কথা বলছি। এর কারণ হচ্ছে, আপনি যখন ডিজিটাল মার্কেটিং করতে যাবেন তখন অবশ্যই আপনাকে মার্কেট এবং মার্কেটিং সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা থাকতে হবে। আপনি খুব ভালো করেই জানেন এটি কেক বানাতে ডিম এবং আটা অবশ্যই লাগে, কিন্তু কেক বানানোর সময় যদি ডিম আর আটার পরিমাণটাই না বুঝেন তাহলে সবকিছুই শেষ। তাই ডিজিটাল মার্কেটিং জানার আগে মার্কেটিং এবং মার্কেট সম্পর্কে অবশ্যই ভালোমতো ধারণা রাখতে হবে। এবার আসুন ডিজিটাল মার্কেটিংয়ে। আমি প্রথমেই মার্কেটিংয়ের যে সংজ্ঞাটি দিয়েছিলাম, অর্থাৎ যে কোনো ব্র্যান্ড, ব্যবসা, প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটে অর্থাৎ জনসাধারণের মধ্যে প্রচার করা এবং সেই ব্র্যান্ডের ভ্যালু এবং ডিমান্ড বৃদ্ধি করার যে প্রক্রিয়াটি আমরা ডিজিটাল উপায়ে করব, তাকেই আমরা বলবো ডিজিটাল মার্কেটিং। আপনার মাথায় এখন আসতে পারে ডিজিটাল মার্কেটিংয়ের ধারণাটি আসলো কিভাবে। আমি খুব ছোট একটি উদাহরণের মাধ্যমে আপনাদের জিনিসটি ক্লিয়ার করে দিচ্ছি। ধরুন আপনি এবং আপনার বন্ধু দুজন দুটি কাপড়ের শোরুম বিজনেস শুরু করলেন। আপনাদের দুজনের বিজনেসের মধ্যে সবসময় একটা কম্পিটিশন থাকবে, এটাই স্বাভাবিক। দুজনেরই ভালোই চলছে বিজনেস। 3 মাস যেতেই আপনার বন্ধু একটি ফেসবুক পেজ এবং গ্রুপ খুলে অনেক ধরনের কাস্টমার এনগেজ করলেন এবং এর মাধ্যমে সেল শুরু করলেন। অর্থাৎ আপনার বন্ধু অনলাইন এবং অফলাইন দুইভাবেই কাজ করছেন। দিন দিন তার কাস্টমারের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং আপনার কাস্টমারের সংখ্যা কমে যাচ্ছে। আপনার এলাকার অধিকাংশ মানুষই ফেসবুক ব্যবহার করছে। আপনার বন্ধুর বিজনেস অনলাইন পেজ থাকায় তার দোকানে নতুন কোনো প্রোডাক্ট আসার সাথে সাথে ফেসবুক পেজে ছবি আপলোড করে দেয় এবং সেই পেজের ফলোয়াররা খুব সহজেই তা জানতে পারে। এদিকে আপনার অনলাইনে কোনো অ্যাক্টিভিটি নেই। আপনার দোকানে তার থেকে ভালো পণ্য নিয়ে আসলেও আপনার কাস্টমাররা এত তাড়াতাড়ি আপডেট পাচ্ছে না। তাহলে আপনি আপনার বন্ধুর সাথে কম্পিটিশনে কি টিকে থাকতে পারবেন? আর এভাবেই প্রতিটি বিজনেসের অনলাইন প্রেজেন্সের গুরুত্ব অপরিহার্য হয়ে গেছে। অফলাইনে যেমন কাস্টমার পাওয়ার জন্য আপনাকে মার্কেটিং করতে হয়েছে, একইভাবেই অনলাইনেও মার্কেটিং করার প্রয়োজন। আপনার বন্ধুর পেজটি এতদিনে সবাই চিনে গেছে, আর আপনি নতুন একটি পেজ নিয়ে এসেছেন। আপনার বন্ধুর পেজ থেকেই তারা পণ্য কিনবে, আপনার পেজে আসার কোনো প্রয়োজন নেই তাদের। আপনি যে আপনার বন্ধুর থেকে ভালো সার্ভিস দিচ্ছেন তা তো আপনার অডিয়েন্সদের বোঝাতে হবে, তাদের কাছে আপনার পেজটি রিচ করতে হবে। তাহলে বুঝতেই পারছেন ডিজিটাল মার্কেটিংয়ের ধারণাটি কিভাবে এসেছে। এছাড়াও ডিজিটাল মার্কেটিংয়ের অনেক সুবিধাও রয়েছে, যেমন ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আপনার সময় কম লাগছে, আপনি ঘরে বসেই ডিজিটাল মার্কেটিং করতে পারছেন, আপনি লোকেশন অনুযায়ী মার্কেটিং করতে পারছেন।
অনলাইনে আপনার কোম্পানির একটি ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারছেন, মানুষের কাছে খুব তাড়াতাড়ি পরিচিত হতে পারছেন, যা অন্য উপায়ে অনেক সময় লেগে যেত। আপনার সেবা বা প্রোডাক্টের দাম সঠিকভাবে উপস্থাপন করতে পারছেন আপনি। বয়স অনুযায়ী আপনার সেবা এবং প্রোডাক্টের মার্কেটিং করতে পারছেন। কেন ডিজিটাল মার্কেটিং শিখবেন তা তো জানলেন, কিন্তু ডিজিটাল মার্কেটিং শিখবেন কিভাবে? ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার গড়ার আগেই অবশ্যই আপনাকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে পুরো আইডিয়াটি অর্জন করতে হবে, তাছাড়া আপনি সাকসেস হতে পারবেন না। এছাড়াও সহজ মাধ্যম হিসেবে আপনি ডাউনলোড করতে পারেন MASBA বিজনেস অ্যাপ, যেখানে আছে ডিজিটাল মার্কেটিং কোর্স এবং খুব সহজেই পেয়ে যাবেন বিজনেস রিলেটেড অনেক টিপস এবং আইডিয়া। এছাড়াও এই অ্যাপে আছে পার্সোনাল এবং প্রফেশনাল বিভিন্ন কোর্স, লাইফ হ্যাক্স, যা আপনার ক্যারিয়ার গড়তে অনেক বেশি সাহায্য করবে। আপনাদের সুবিধার্থে ফ্রিতে পেয়ে যাবেন বিভিন্ন ইনফরমেটিভ কন্টেন্ট। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং কোন কোন বিষয়ের উপর ভিডিও চান তা কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।